হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, বিগত আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবগত থাকবেন যে আমি লেখাপড়ার পাশাপাশি ড্রাগন চাষ করতেছি এবং আমি মাছ চাষ করছি ইনশাল্লাহ। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার মাছগুলোর কি অবস্থা, এবং আমি আজকে কিছু মাছ বিক্রি করার প্ল্যান করতেছি। বন্ধুরা, একটা কথা বলবো, যে যেখানেই থাকুন, যদি আপনারা গ্রাম অঞ্চলে থাকেন তাহলে আপনার গ্রামে সেই জায়গা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে ওই জায়গায় কী করলে আপনি ভালো হবে। আপনি লেখাপড়া করলেও আপনার একটা সিকিউরিটির জন্য অবশ্যই লেখাপড়ার পাশাপাশি কিছু করা উচিত, যেটা আমি শুরু করেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে যদি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমিও পড়ালেখা করতেছি, পড়ালেখার পাশাপাশি বন্ধুরা আমি মাছ চাষ ও ড্রাগন চাষ মানে কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে। যেহেতু আমি গ্রামে থাকি, তাহলে কৃষিটাকে আগে প্রাধান্য দিতে হবে। তাই দেখুন বন্ধু, আমার পাঙ্কাশ মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার মাছের কি অবস্থা। তো আজকে আমি মাছ বিক্রি করব। আমার গ্রামে 2 মণ মাছের অর্ডার অলরেডি আছে। তো আমি বাজারে আর বিক্রি করব না, আমি আস্তে আস্তে এইভাবে বিক্রি করব। প্রতি 1 সপ্তাহ পর পর 2 মণ 3 মণ করে বিক্রি করে দেব, এতে আমার বাজার দামটা পুরোপুরি পাবো। তো বন্ধুরা, যে দেখতেছেন আমার মাছের, বন্ধুরা আপনাদেরকে ভিডিও দেখানোর একটা উদ্দেশ্য হলো, আসলে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার যে জায়গাটায় থাকেন সেই জায়গাটা নিয়ে ভাবতে হবে যে সেখানে আপনি কি করলে একটা সম্ভাবনাময় জায়গা তৈরি করতে পারবেন, আপনার অস্তিত্ব এবং আপনার প্রাধান্য বৃদ্ধি করতে পারবেন, সেটা নিয়ে ভাবতে। আপনি যদি শহরে থাকেন তারা শহরে দেখেন আপনি যেখানে থাকেন সেই এলাকার ভিতরে কোন জিনিসটা আপনার মনে হবে যে জিনিসটা করলে আমার ভালো লাগবে। বন্ধুরা, শুধু খালি ছোট্ট একটা চালান দিয়ে শুরু করেন লেখাপড়ার পাশাপাশি। আমি শুধু খালি এখানে টার্গেট করতেছি যারা স্টুডেন্ট, আমি তাদেরকে শুধু টার্গেট করে বলতেছি, আপনারা যারা স্টুডেন্ট তারা হয়তো আমার মতো এই ছোটো ছোটো টিক্সগুলো ফলো করতে পারেন। আশা করি একসময় সাকসেস হবেন। তো বন্ধুরা দেখেন আমার মাছের অবস্থা, আমি আপনাদেরকে আমার মাছের অবস্থা দেখাবো। আসলে বন্ধুরা, সবাই বলতেছে আমার মাছের গ্রোথ খুব ভালো আছে, আল্লাহ যদি সহায়ক হয় আপনাদের দোয়ায়। তা বন্ধুরা, আমি এবার মাস্টার্স ফাইনাল ইয়ার, আমি বারে বলতেছি, ফাইনাল ইয়ারে হয়েও আমি বসে থাকিনি, যেহেতু গ্রামে আছি তাই কৃষিটার সাথে সম্পৃক্ত হয়েছি। আমি অনেকগুলো এবার প্রজেক্ট হাতে নিয়েছি, মাছ চাষ, ড্রাগন চাষ, পাশাপাশি হলো আপনারা কফি, তারপরে লাউ দেখেছেন। তা আমি আবার প্রায় 3 বিঘা জমির মতো সরিষা করেছি, ওইগুলো ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। বন্ধুরা, আমি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছি যে স্টুডেন্ট হয়েছি, অবশ্যই বন্ধুরা আমি টিউশনি করি এবং আমি পড়ালেখা করি, এর পাশাপাশি বন্ধুরা এগুলো করতেছি। বসে থাকার কোনো অবকাশ নাই, কারণ অলস জীবন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা শুধু পড়ালেখার উপর ডিপেন্ড করলে হবে না, এর পাশাপাশি আমাদের কিছু একটা করা উচিত বলে আমি এটা শুরু করেছি। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা, বন্ধুরা আমি প্রাইমারিতে ভাইবা দিয়েছি, তারপর হলো শিক্ষক নিবন্ধনে ভাইবা দিয়েছি, অনেক জায়গায় ভাইবা দিয়েছি। দেওয়ার পরও ইনশাল্লাহ আমি যদি চাকরি হয়ও বন্ধুরা, তারপরে কৃষির সাথে সম্পৃক্ত থাকবো সব সময়, এবং কৃষিটাকে আমি একটা অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই যদি আল্লাহ আমার সহায়ক হয়, এবং আমি একটা পর্যায়ে ইনশাল্লাহ যাচ্ছি। বন্ধুরা, এগুলো আমি করেছি আমার তিল তিল করে গড়া টিউশনি টাকা দিয়ে, এবং বাপ মা আমাকে যেই পড়ালেখার জন্য খরচ দিয়েছে তার থেকে কিছু কিছু বাঁচিয়ে আমি এগুলো করেছি। বন্ধুরা, এই প্রজেক্টগুলো আমি হাতে নিয়েছি। তা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি সহায়ক হয় আমি অবশ্যই আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো যে আমি কতটুকু সাকসেস হচ্ছি না ফেল করছি। আসলে বন্ধুরা, এখানে সাকসেস যে হবো এরকমও না ইনশাল্লাহ, তবে আমি এই পর্যন্ত আপনাদেরকে আশ্বস্ত করছি যে এটাতে আমি গেছি 2-1 টাকা লাভ হয়েছে, ইনশাল্লাহ আমার লস হয়নি। আল্লাহ তাআলা আমাকে পরিশ্রম করি, নিজের মেধা খাটিয়ে কাজ করি, আল্লাহ যদি সহায়ক হয় অবশ্যই অনেক দূর অবধি যেতে চাই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, আমাকে উৎসাহ দেবেন, এবং আপনারাও আমার এইগুলো দেখে
যেহেতু উৎসাহ এবং কিছু করতে পারেন। আমার এই উৎসাহ আমি যেমন আপনাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, সেজন্য আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি বন্ধুরা অনেকটাই প্রজেক্ট হাতে নিয়েছি, লাভ লস আল্লাহর হাতে। আমার হাতে যেটা আছে পরিশ্রম, আমি অক্লান্তভাবে পরিশ্রম করে যেতে চাই বন্ধুরা। যে পরিশ্রমের বিনিময়ে যদি আল্লাহ আমার রিজিকে রাখে তাহলে অবশ্যই আমি পাবো। তো বন্ধুরা আমার মাছগুলো এখন ধরা শেষ, এখন উঠাবো, আমি আপনাদেরকে দেখাবো আল্লাহর রহমতে কী অবস্থা। এই যে দেখেন আমার মাছের কী অবস্থা, আমার মাছের কালারগুলো দেখেন কি সাদা। আর আমার পাঙ্কাশগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা পাঙ্কাশ 3 কেজি 4 কেজি মতন হয়েছে। আসলে বন্ধুরা দোয়া করবেন আমার জন্য। আমি যেহেতু এই প্রজেক্টগুলো হাতে নিয়েছি, আল্লাহ যেহেতু আমার সহায়ক হয় এবং আল্লাহ তাআলা যেহেতু আমার আশাগুলো পূর্ণ করে দেয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।